ওয়াও, আজকে আমরা চলে যাচ্ছি মাওয়াতে পদ্মার ইলিশ দিয়ে রাত্রে ডিনারটা করার জন্য। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম আর এখন চলে যাচ্ছি আমরা মাওয়াতে। আর মাওয়ার রাস্তাগুলো যে এত সুন্দর, না গেলে আসলে বিশ্বাস করার মতো না। আর বিশেষ করে একটু বেশি রাত্রে মাওয়াতে যেতে অনেক ভালো লাগে। মূলত আজকের ট্যুরটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্যুর। সবাই রাত্রে প্ল্যান করলাম যে চলো আজকে আমাদের ডিনারটা বাহিরেই করা যাক। তো এই তো আমরা চলে আসলাম হুটহাট প্ল্যানে। তো এই তো আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। আর এদিকে অনেক রেস্টুরেন্ট ছিল, সবাই অনেক ডাকাডাকি করতেছিল, ভাই এদিকে আসেন এদিকে আসেন, ভালো সার্ভিস দিব। তো যাই হোক, অবশেষে আমরা একটাই রেস্টুরেন্টে গিয়ে নামলাম, সেটা হচ্ছে রূপসা বাংলা রেস্টুরেন্ট। আর এই খাবারটা অনেক ভালো আর ওনারা ভালো সার্ভিস দেয়। তো যাই হোক, এটা হচ্ছে বাহিরের পরিবেশ, যেহেতু রাত্রের পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে, না আসলে বোঝা যায় না। তো আমরা হচ্ছে এসে মাছ দেখা শুরু করে দিলাম, কারণ হচ্ছে আমাদের আবার খেয়ে যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, রিটার্ন চলে যেতে হবে, বাচ্চা আছে। তো আমরা আগে এদিকে মাছের পর্বটা শেষ করে আমরা রেস্ট নিব, ফ্রেশ হব। মাওয়া আসলে কিন্তু রাতের পরিবেশটাই বেস্ট, আর রাতে আসাটাই হচ্ছে বেস্ট। তো যাই হোক, এদিকে আমরা অনেকগুলো মাছ দেখতেছিলাম আর কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝতেছিলাম। আমার ভাসুর আমার হাজব্যান্ড এখানে দামাদামি করতেছিল। আর হচ্ছে তারা ডিমওয়ালা দুটো মাছ দিয়েছে, তো আমার ভাসুর আর হাজব্যান্ড বলতেছে এই ডিমওয়ালা মাছ রেখে আমরা ডিম ছাড়া মাছ নেব। তো এই তো আমরা ডিম ছাড়াই মাছ নিয়ে নিলাম আর মাছের পর্বটা টোটালি শেষ করে দিলাম। আর এটা হচ্ছে তাদের কিচেনের সাইডটা। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণে দেখলাম তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে কাজ করতেছে। তো এই তো আমাদের মাছ দুইটা, আর আমরা দুইটা মাছই নিয়েছি, আমাদের বেশি প্রয়োজন ছিল না বিধে আমরা বেশি আর নেই। আর হচ্ছে এই ভাইয়াটা যে এত এক্সপার্ট মাছ কাটাতে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতেছিলাম। আর আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল দেখো কি সুন্দরভাবে তারা মাছ কাটতেছে, তোমরা কি কখনো কাটছো এরকমভাবে? তা আমরা তো কখনোই কাটি নাই। তো এই ভাইয়ার মাছ কাটাটা দেখে তো আমি পুরাই অবাক। আর এই ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম তার অভিজ্ঞতার কথা, তার অনেক দিনের অভিজ্ঞতা ছিল মাছ কাটার প্রতি। আর হচ্ছে আমরা বেগুনও নিয়ে নিলাম। এই বেগুনগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের না, এখান থেকে আমরা দুইটা বেগুন নিয়েছি। তো যাই হোক, উনি বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে রাখতেছে যাতে পরবর্তীতে ওনাদের কাজে লাগাতে পারে। তো যাই হোক, এই যে ভাইয়া এত সুন্দরভাবে মাছ কাটতেছে, আমি তো দেখে পুরো অবাক, বা আমার হাজব্যান্ডও তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। আমরা দুজনেই এখানে দাঁড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে ভাইয়াটা অনেক কথাবার্তায় বললো। তো হচ্ছে আমাদের যে কজন মানুষ তার ডাবল ডাবল হচ্ছে পিস করতেছিল, আর পিসগুলো খুব সুন্দরভাবে করতেছিল। আর কাটার স্পিডটা খুব দারুণ ছিল তার। বিশ্বাস করেন ভাই, 5 মিনিটও লাগে না তার এই দুটা মাছ কাটতে। আর আমি চিন্তা করতেছিলাম প্লাস রিয়েলাইজ করতেছিলাম যে যদি আমাকে কেউ দুইটা মাছ কাটতে দিত আমার কি যে হাল হতো, আমি সেটা নিজেই জানতাম না। তা আমি দেখে পুরাই অবাক। আর তার অনেক অল্প সময় লাগতেছিল কাটতে। এই মাথা দুইটা কাটতেছিল, আর এই মাথা দুইটা তো হচ্ছে তারা ভর্তা বানাবে, আমাদের জন্যই ভর্তা বানাবে, ইলিশ মাছের ভর্তা। সবচেয়ে সুন্দর একটা দৃশ্য আমার কাছে এটা লেগেছে। আমার হাজব্যান্ড এদিক দিয়ে বেগুন বাছতেছে আর হচ্ছে একটু ঢং করতেছিল। তো যাই হোক, এই ভাইয়াটা যে কি সুন্দরভাবে ইলিশ মাছগুলো তেলের মধ্যে ঢেলে দিল। আর মূলত তারা কিন্তু সরিষার তেলের ইলিশ মাছ ভাজে, কারণ তারা সোয়াবিন তেল ইউজ করে না, তারা সরিষার তেলের একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে, খুব দারুণ লাগে ফ্লেভারটা। মূলত মাওয়া গিয়ে এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে, আর আমার মতে সবারই মনে হয় এই দৃশ্যটাই দেখতে বেশি ইন্টারেস্টিং লাগে। তো যাই হোক, এই তো আমাদের খাবার রেডি হয়ে গেল। আর আমাদের হচ্ছে টেবিলে খাবার নিয়ে আসলে, এখানে অনেক আইটেমের ভর্তা ছিল। আর হচ্ছে যার যে কটা লাগবে সে ওই কটাই খাবে। আর এদিক দিয়ে আমাদের সব কিছু নিয়ে আসছে, মাছ প্লাস হচ্ছে বেগুন ভাজা। এখানে ইলিশ মাছের যে মাথা দুটা ছিল ওই মাথা ভর্তা নিয়ে আসছে। তো এই তো আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম রেডি হয়ে। তো আমার হাজব্যান্ড সবাইকে এদিক দিয়ে সার্ভ করে দিতেছিল, আর হচ্ছে আমাকেও একটু বেগুন ইলিশ মাছ সবাইকে দিতেছিল। আমার হাজব্যান্ড সবাইকে খাবার সার্ভ করে দিতেছিল, আর খাবার পরিবেশন করার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল, এই তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ঘাটের দিকে, মানে মেন যে নদীর পাড়টা। আর এই তো আমি আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে সুন্দর চাঁদ দেখতে দেখতে চলে গেলাম। আর এই তো হচ্ছে পদ্মা ব্রিজের সেই ভিউটা, কিন্তু অন্ধকার দেখে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা আবার চলে আসলাম একটি দোকানের মধ্যে, আর এখানে ঝিনুকের অনেক জিনিস ছিল। আমার অনেক ভালো লাগছিল দেখতে, কিন্তু আমার কেনার কোনো ইচ্ছা ছিল না। আর এখানে অনেক পরিমাণে দাম ছিল সব কিছুরই, কিন্তু দেখতে সুন্দর। আমি এগুলো কখনোই কোনোদিন কোনো দিক থেকেই কিনি নাই। এই ঝাড়গুলোও দেখতে সুন্দর, তো ওই দেখতেই সুন্দর লাগে আমার কাছে। আর এদিক দিয়ে সুন্দর নৌকা, ইলিশ মাছ সব কিছুই বানিয়েছে ঝিনুক দিয়ে। মূলত যারা ঢাকার বাইরে থেকে আসে বা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে বা অন্য দূর দূরান্ত থেকে আসে তাদের কাছে খুব দেখতে ভালো লাগে, কিন্তু আমরা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছি। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা চা নিয়ে নিলাম। আর আজকের ভিডিওতে আমাদের এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।